275 নম্বর আয়াত ভাবাংশ যদি বলা যায় আল্লাহ সাল্লাল্লাহু জানাচ্ছেন কেউ যদি সুদ খায় তাহলে সে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছেন প্রতিদিন, রাসূলের সঙ্গে যুদ্ধ করছেন প্রতিদিন, তো আপনার উপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদর দিয়ে আবৃত করবে? আল্লাহকে আপনার পরিবারের উপরে আপনার উপর রহমত দেবে না? কারণ আপনি প্রতিদিন আপনি সুদ খাচ্ছেন না। আচ্ছা, এলাকাতে বা আপনার এই মসজিদে বন্ধন লোন থেকে টাকা কে কেটেছেন? এটা হাত তোলেন। হাত তুলতে পারছেন না, তারা হাত উঠছে না, হাত উঠছে না। শোনেন, আমরা নিজেদেরকে ধ্বংস করছি। আল্লাহ তাআলা জানিয়েছেন কেউ যদি সুদ খায় সে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি শান্তি পেতে পারেন? শান্তি পাবেন আপনি? আর আপনি ছোট মনে করেন, এটা মনে করেন হুজুরদের কথা, হুজুরের কথা নয়, সুদ হারাম। আরে ভাই, এটা ডাইরেক্ট আল্লাহ কোরআনের কথা, ডাইরেক্ট আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে সুদ খেলে পরপরে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। আর নবী বলেছেন, সুনান তিরমিজি 2756 নম্বর হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জিনা করলে, ব্যভিচার করলে, মায়ের সঙ্গে শুয়ে থাকলে, নোংরা কাজ করলে, যা পাপ আপনি একাই তাই পাপ করছেন। চিন্তা করতে পারছেন লেভেল কি? জিনা বা ব্যভিচার এটা পাপ। একটা মানুষ প্রতিবেশী কারোর সঙ্গে জিনা করেছে, এটা অবশ্যই গুনাহকারীরা বড় ধরনের পাপ। কিন্তু একজন লোক যদি নিজের মায়ের সঙ্গে জিনা করে, এটা চিন্তা করা যায়? এটা কল্পনা করা যায়? আল্লাহ সুদের সঙ্গে তিনি সম্পৃক্ত করছে জিনা, আল্লাহ সুদের সঙ্গে সম্পৃক্ত করছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দাও। মুসলমান, মার আপনি খাবেন না তো কে খাবে? এখন আপনার পরিবারের বন্ধন, আপনার বউকে নিয়ে চলে গেছেন 10,000 টাকা বন্ধন নেওয়ার জন্য, আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছেন, মায়ের সঙ্গে জেনা করতে প্রস্তুতি নিচ্ছেন, তা আল্লাহ তাআলা আপনার উপরে রহমত দেবে। কথা বলেন, আর আপনার দেশে নাম আসবে, আর আপনার দেশে আসতে হবে, আর আপনার যদি খইয়ে যাবে, আর আপনি তো কলকাতা পিজি হসপিটালে মাসের পর মাস ভর্তি থাকবে। আপনি সুদের টাকা পেটের মধ্যে ভরেছেন, নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, মায়ের সঙ্গে জেনা করছেন, তো আপনার উপরে গজব আসবে, কার উপরে আসবে? মার আপনি খাবেন না তো কে খাবে? যদি বাঁচতে চান, আল্লাহ জানিয়েছেন, এটা আমার ব্যক্তিগত কথা নয়। যদি আমার কথা শুনে রাগ হয়, তো আমার এই রাগ, যদি এই কথাতে রাগ হয়, ভাই এই কথাটা আমার ব্যক্তিগত কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। কারণ কোরআন যদি আল্লাহ বলে থাকে, মুসলমান যদি বিশ্বাস করেন, তা রাগ হওয়ার কথা? রাগ হবে? যে রাগ হয় তো আপনি মুসলমান না, আপনি অসীম সরকার। বুঝেনি মনে হয়? তাহলে আপনি কি? যদি আপনার এই কোরআনে কারীম যদি মনে হয় যে না কোরআনের কথা ঠিক নাই, তাহলে আপনি মুসলমান থাকলেন, অসীম সরকার হয়ে গেলেন। অসীম সরকারকে দেখেননি, মানে আপনার বলার কিছু দরকার নেই। মানে অসীম সরকার মানে বুঝে নাই যে মালটাতে শারুল বাড়িয়া, ওটা হেটা হয়তো বুঝতে পারবেন না, বুঝাই ভালো। এই ভাই আপনি শারুল বাড়িয়া ভাই চিন্তা করতে পারছেন? কারণ কোরআনের আইনকে যিনি চ্যালেঞ্জ করতে পারেন, কোরআন মাজিদকে যিনি উল্টাপাল্টা মন্তব্য করতে পারেন, সেই ব্যক্তিকে আপনি কি বলবেন? যে ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে মুসলমান যতদিন অপার্থ হয়ে পরিত্যাগ না করলেন, যতদিন পর্যন্ত বয়কট সুদ পরিবার থেকে না হচ্ছে, মুসলমান আপনার পরিবারের মধ্যে কখনো বরকত আসতে পারে না। আল্লাহ বলেন তুসিবা ফিতনা, আল্লাহ ফিতনা দিবে। এই ফিতনা আপনি ডেকে এনেছেন, এই ফিতনা আমি ডেকে এনেছি। যদি বাঁচতে চান, এই গজব থেকে আগে বের হতে হবে। এগুলো আপনারা মনে করেন যে হুজুরদের ব্যক্তিগত কথা। শোনেন, যদি বিশ্বাস করেন আল্লাহ আছে, যদি বিশ্বাস করেন কোরআন আল্লাহর বাণী, কোরআনে কোন একটা আয়াত আসলে প্রমাণ করতে পেরেছে? কেউ পেরেছে? কতজন চেষ্টা করেছে কোরআন মাজিদ ভুল ধরার চেষ্টা করেছে না? আমেরিকার একজন আরবি ভাষায় পণ্ডিত ব্যক্তি, যার মাতৃভাষায় আরবি ছিল, ওনার নাম হচ্ছে ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল। তিনি কোরআন মাজিদ তার মাতৃভাষা, আমরা কতটুকু আরবি জানি, কারণ ওর যদি মাতৃভাষা হয়, ওর মাতৃভাষা একটা আরবি, তাহলে কোরআনের উপরে তিনি পিএইচডি ডিগ্রি করেছেন। চিন্তা করা যায়? খ্রিস্টান ধর্ম ওই লোক কোরআন কোরআন মাজিদ থেকে প্রায় 22টা বইতে ভুল ধরেছে। কয়টা? 22টা। পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল।
আর আমাদের ভারতবর্ষের